বালিশটা চাইলাম, পেলাম না। ওরা যেটা দেখালো সেটা না, ওরা খুব আমার এক মাসির বাড়িতে আমি দেখেছি, আমি সেই মানে মায়ের এক বান্ধবীর বাড়িতে দেখেছি। বললো তো হাবড়ার ওখানে যাও পেয়ে যাবে। ওরা এখন কুসুমটালিকে এখন আর ওটা চল নেই, না না নিশ্চয়ই দোকানে নেই, তার জন্য বললো যে এখন আর ওগুলির চল নেই। মানে ভাবছিল যে যেটা আছে যাতে বিক্রি করে দিতে পারে। গাঙ্গুলি মেনশনের ওখানে সব বেডিংসের দোকান না, গেলাম কিন্তু পেলাম না। এখন আরও ওদিকে বেডিংসের দোকান আছে কিনা দেখতে হবে। গাঙ্গুলি মেনশনে ঢুকতে যে ডান দিক দিয়ে সেখানেও বেডিংসের দোকান, আর অটোটাতে থামে হাবড়া হাসপাতালের দিকে সেখানেও বেডিংস। গেলাম সে একটা দোকান একদমই ছিল না, অর্ডার দেওয়া মানে স্টাফও ছিল না, মানে স্টাফ ছিল মালিক ছিল, তো ওই জন্য ও বলছে আমার মালিক আসুক তারপরে কথা বলবো। প্রচুর অমর ছাড়িয়ে যাবেন না? যাবো, যাবেন? হ্যাঁ বসেন বসে 20 টাকা। তারপর ওখান দিয়ে গলি দিয়ে স্পিডে নিয়ে যাবে আমার তো দিয়ে? হ্যাঁ অনেক পরে হয়ে গেল। আমার মতো প্যাসেঞ্জার তাহলে ভালো প্যাসেঞ্জার পেয়েছে। ঘরে ঢুকলে এক ফোটা টাওয়ার থাকে না, আসলে আমার 3G না 4G মোবাইল, তো মানে অনেক মান্দাতারা বলে, যার জন্য বুঝতে পেরেছো কোনো টাওয়ার ফাওয়ার থাকে না, কিচ্ছু করতে পারি না। তো আমাদেরকে আর কি বলবো, যারা আমাকে পাও না তোমরা, আর আমার পেয়েছে খিদা, একটু টিফিনই করিনি, চা খেয়েছি শুধু ওই কাকুটার দোকানে। সে কাকুটার দোকানে চা খেয়েছি, কাকুটার কাছে জল। হাওয়া দেখেছিস কি ভালো লাগছে, হাওয়াটা দারুণ হাওয়া লাগছে। ও এসে গেছে তো, ভীষণ হাওয়াটা কি ভালো লাগছিল। কত কালারের লিখেছে নারায়ণ গোস্বামী। সকালবেলা উঠে আবার আড্ডা মারতে বেরোতে হবে আমাকে। সকাল সন্ধ্যা আড্ডা মারছি কেন? চলো আজকে মিষ্টি খেয়ে নিই, চারটে টাকাটা। নিয়ে নেব। লালুয়া খেয়ে গেছে, লগা খেয়ে গেছে, দুপুরবেলা কোনো আওয়াজ করে না, এসে চুপ করে বসে থাকে। আরে ভাই একটা ঘ্যাও 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 কর, এমনি সময় তো গলা ফাটিয়ে চিল্লাস, মানে সারাটা সময় গলা ফাটিয়ে চিল্লাস। যেই আমাদের বাড়িতে ঢুকলো চুপ করে থাকবে, কেন রে ভাই? আমি আরো চাই একটু বাড়ির মধ্যে হই 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 হোক, তাই না? চুপ করে শান্ত হয়ে বসে থাকে। দুষ্টু আসলে ভীষণ, বুঝেছো তো, মানে বুঝতে দেয় না যে ওদের এত গলা। তারপরে যখন গলাবাজি করে, হে ভগবান, কে বলবে ওর শরীর দিয়ে, ওর এই বাচ্চা বয়স দিয়ে এত গলা বেরোয়, যেমনি আমার ডগাটা তেমনি ও, তেমনি ঘটা। বা এমনি সময় কোনো আওয়াজ নেই, চুপ করে থাকে। যেই না বাইরে বেরোলো, বাবা গো মা গো, গাও 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 গাও, অনেক সময় খাবার রেখেও গাও গাও করতে দৌড়ায়। মানে বাইরে যদি কিছু ওদের আলোচনায় সমস্যা হয়েছে, ও বলে দাঁড়া ভাই আমি আগে একটু দৌড়ে সামলে আসি, বা দৌড়ে গিয়ে আসি, এসে বলে দাঁড়া আমি আসছি একটুখানি ওই বাড়ির থেকে, বুঝতে দেয় না এই বাড়িতে খাওয়া দাওয়া। আমারও মনে হয় তাই, ওদের বন্ধু বান্ধব বুঝতে দেয় এই বাড়ির লোক আমাদের খেতে দেয়, তাহলে যদি সবাই এসে পড়ে এই বুঝছিস এই
উঠেছে, ওরাও দুষ্টুর কি কম, সব কটা মাছ দুষ্টু। বাদিকে 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 আমার ফায়ার ব্রিগেড বাদিকে, এই যে এখান দিয়ে। ওনাকে নামিয়ে দেবেন বললেন না? সংগতিতে বললেন না? না, ও যা আবার কি বললেন যে আমাকে আগে নামাবেন, যেটা ইচ্ছা আমাকে সংগতিতে নামালেও হবে। ঠিক আছে চলো, জিজ্ঞেস করলাম আপনাকে। ঠিক আছে। না না না, আবার ওই যে বলা বলি হচ্ছিল তাই। ছিলেন বললেন তো ওনাকে দিতে। না না না, আমার কোনো ব্যাপার না, নিন না। এই দাদা বললাম ওনাকে কুচুয়ে নামাই দিতে হবে। হ্যাঁ, আর সেটা তো আগে হয়েছিল। তারপরে আবার প্ল্যানিং চেঞ্জ হলো না, এর জন্য। উনি যখন উঠে যাচ্ছে হ্যাঁ ওনাকে জানিয়ে দিয়ে আমাদের নিয়ে চলো। হ্যাঁ, আমি বললাম তাই না, সে ঠিক আছে, সবই প্ল্যানিং হচ্ছে আপনার উপরে। চেঞ্জ। হ্যাঁ, তারপর উনি কি আগে উঠেছে? আগে তো আমি উঠেছি। মানুষটা কিন্তু আমাকে দিয়ে নির্ভর করছে সব, হ্যাঁ, মানুষটা আমাকে দিয়ে চেঞ্জ হচ্ছে সব। দেখেছি, এটাকে আমার মামা বাড়ি, মামা বাড়ি চাপে দিয়ে দৌড় মাছ। সে কচুয়াতেই যাবো। সামনে বাম্পার আছে। মানে ওষুধের দোকানে ছেয়ে গেছে, তার মানে বোঝো যে কত মানুষ অসুস্থ, বলেই তো এত ওষুধ। তাকে রে দেখো তো কে মন চাও কোথায়? বাবা, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের পলাশ রায় বিশিষ্ট বন্ধু ভক্ত, তাকে আমরা এই অঞ্চল থেকে আমরা তাকে অভিবাদন জ্ঞাপন করি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পার্থপ্রতিম দাস, তাকে আমরা এই মঞ্চ থেকে আমরা অভিবাদন জ্ঞাপন করি। আচ্ছা, আমাদের মধ্যে উপস্থিত আছে আন্তর্জাতিক বন্ধু ধর্ম প্রচারক অজয় গোসাই মহাশয়, আমরা তাকে এই মঞ্চ থেকে তাকে আমরা অভিবাদন জ্ঞাপন করি। কোথায় যাচ্ছি দেখো। আপনারা জানেন আমরা আজ বিপন্নতার মধ্যে বৌদ্ধ সমাজে গ্রামের ঘুম হ্যাঁ, আজকে আবার মতুয়াদের কি জানি আছে অনুষ্ঠান। আমি আসবো। এই প্রশ্ন যখন উঠেছে তখন অশোকনগর ব্রহ্মপুত্র মহাসংঘের পক্ষ থেকে আজকের এই ধর্মসভার আয়োজন। আমরা বৌদ্ধ সমাজ হরিপ্রসাদ আজকের আদর্শে আমরা দেখিত। আপনারা জানেন গুরুচাঁদ ঠাকুর এবং তার অনুসারীরা কি অবস্থা দেখো, কি বিশাল মতো। বিশাল মতুয়া সম্মেলন না কি জানি হচ্ছে। বিশাল মতুয়া সম্মেলন। নবোদয় স্কুলের ভাইস প্রিন্সিপাল পরিমল ভৌমিক মহাশয় উপস্থিত আছেন।
আমরা আজকের এই অনুষ্ঠানে তাকে আমরা হাতে প্রতিবাদন জ্ঞাপন করি। এই মাত্র প্রতিবাদের দেখো কচুয়া দিয়ে নিও কাকু। দেখতে যাবো না 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 না, এটা একটু দেখতে দেখতে যাবো। এটা আবার দেখবেন হ্যাঁ বন্ধুরাটারে। এ দেখো সঙ্গতি পার্ক, এই সঙ্গতি বলছি, সঙ্গতি পার্ক। শিববাড়ি, এ দেখো সঙ্গতি পার্ক। সঙ্গতি পার্কে নামলে না চলো।